6 বছর ব্যবহার করেছি এই আইফোন 5s আপনারা ডিসপ্লেতে যে আইফোন 5s দেখতেছেন এটা আমি 6 বছর ইউজ করেছি এবং এই ফোনটা বর্তমান সময় পর্যন্ত কেমন সার্ভিস দিচ্ছে তাছাড়া এর ভিতরে কোনো সমস্যা হয়েছিল কিনা সেসব বিষয়ে আপনাদের সাথে শেয়ার করব। শুধু তাই না, বর্তমানে আপনি আইফোন 5s কিনবেন কিনা বা আপনার পক্ষে আইফোন 5s কেনা ঠিক হবে কিনা সে নিয়ে আজকের ভিডিওটা। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে নেবেন। আইফোন 5s 2013 সালে বের হয়েছিল। আমি এটা ইউজ করতেছি প্রায় 6 বছর। তো আমার এক্সপিরিয়েন্স থেকে এই ফোনটি থেকে আমি যথেষ্ট পরিমাণ ভালো সার্ভিস পেয়েছিলাম, কিন্তু বর্তমান সময়ে আপনার হয়তো বা কিছু প্রবলেম ফেস করতে হতে পারে, তাই আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমে আসি, আমি এই ফোনটা সার্ভিসিং করিয়েছিলাম কিনা। ভিতরে 6 বছর ইউজ করেছি টানা। নিশ্চয়ই অনেকের মনে সন্দেহ হচ্ছে যে আমি এই ফোনটা সার্ভিসিং করিয়েছিলাম কিনা। হ্যাঁ, আমি একবার সার্ভিসিং করিয়েছি, তবে সেটা নিজেই সার্ভিসিং করেছিলাম আর এটার ব্যাটারিটা চেঞ্জ করেছি। এছাড়া আমার এই ফোনে আর কোনো কাজ করা হয় নাই। ভিতরে আমার ব্যাটারি চেঞ্জ করার জন্য ফিঙ্গারটা চলে যায়, যার কারণে আমার ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা এখন কাজ করে না। তবে আপনারা সতর্ক থাকবেন, ফোন আপডেট এবং ফোন খুললে ফিঙ্গারপ্রিন্ট কাজ করে না। তাই আপনি যখন ফোন খুলবেন তার আগে একটু ভেবে নেবেন ফোনটা সার্ভিসিং করাবেন কিনা। আপনার যদি প্রয়োজন হয় তাহলে তো অবশ্যই করাবেন, তাছাড়া তো করার কোনো কারণই নেই। এখন আসি, আমি এই 7 বছরে এই ফোনে কয়টা ব্যাটারি চেঞ্জ করেছি। একটা ব্যাটারি চেঞ্জ করেছি এবং মাত্র আমার 2টা ব্যাটারিতেই এই 6 বছর পার হয়ে যাচ্ছে। বর্তমান সময়ে আমি এই ফোনটা ব্যবহার করতে গেলে কি কি প্রবলেম ফেস করতেছি। অনেকেই আমার কাছে জানতে চান যে এখনকার সময়ে আইফোন 5s কেনা ঠিক হবে কিনা, বা অনেকেই কেনার পরে বিভিন্ন ধরনের সমস্যা ফেস করে থাকেন। পরবর্তীতে যারা কিনবেন তার আগে অবশ্যই একটু ভেবে চিন্তে কিনবেন, কারণ বর্তমান iOS ভার্সন 12.4.8 রানিং আছে আইফোন 5s আর আপনি যদি কোনো ফোন কেনেন তাহলে সেটা iOS ভার্সন আরও কম থাকবে। যদি আপনি পরবর্তী আপডেটগুলো না পান তাহলে কিন্তু কোনো সফটওয়্যার ভালোভাবে ইউজ করতে পারবেন না। আমি উদাহরণস্বরূপ বলতে পারি, ইউটিউব যে সফটওয়্যারটা আছে বা ইউটিউব ব্রাউজারটা আছে, এটা কিন্তু আপনি আপনার iOS 11-এর নিচে হলে চালাতে পারবেন না। অনেকেই iOS ভার্সনের ব্যাপারটা বোঝেন যারা আইফোন ইউজ করেন, আর যারা ইউজ না করেন iOS সম্পর্কে অনেকেই জানেন না। iOS ভার্সনটা হলো আইফোনের সফটওয়্যার আপডেট। আমরা যখন আমাদের আইফোনের আপডেট করি তখন এটার iOS ভার্সনটা আপডেট হয়। যদি আপনার 11 থাকে তাহলে 11.1, 11.2 এরকমভাবে আর কি আপডেট হতে থাকে। তো বর্তমানে যে ফোনগুলো বাজারে কিনতে পাওয়া যাচ্ছে ম্যাক্সিমাম ফোনে 10.3.3 iOS ভার্সন দেওয়া আছে। বাই ডিফল্ট আপনার নতুন যখন ফোনটা বের হয়েছিল বা লঞ্চ হয়েছিল তখন কিন্তু এর iOS ভার্সন ছিল 7। আপনারা হয়তোবা যদি কোনো কনফিগারেশন দেখে থাকেন বা স্পেসিফিকেশন দেখে থাকেন সেখানে দেখবেন যে 7 দেওয়া আছে বা 7+ এরকম হালকা কিছু দেওয়া আছে। যাই হোক, এরকম কিছু একটা দেওয়া আছে। বর্তমান সময়ে আমি ইউটিউব সফটওয়্যারটা ইউজ করতে পারি, কিন্তু নতুন যারা ফোন কিনবেন তারা কিন্তু পারবেন না। দ্বিতীয় কথা হলো, আরও কিছু সফটওয়্যার আছে যে সফটওয়্যারগুলো আপনার ইনস্টল করতে iOS ভার্সন 12 বা 13-এর প্রয়োজন হবে। সো আপনি যদি ভাবেন যে আমি এখন আইফোন 5s কিনবো আর এই 5s ফোন কেনার পরে সেটাতে সব ধরনের অ্যাপ ইউজ করব, তাহলে আপনি কিন্তু পারবেন না, কেননা এর iOS ভার্সন 12.4.8-এর নিচে। অনেকেই ব্যবহার করতেছেন, বলতেছেন যে আমাদের এখনও তো এরকম লাগে নাই। তবে আপনি যদি অ্যাপল সাপোর্টের কোনো অ্যাপস ইউজ করতে চান সেটা iOS 13 বা 14 হওয়া লাগবে। তো এই জন্য আমি বলতেছি যে যদি আপনি এই আইফোন 5s ফোনটা কেনেন তাহলে অবশ্যই আপনার মাথায় এই জিনিসটা রাখতে হবে যে আপনি কিন্তু অ্যাপস ইনস্টল করার এই প্রবলেমটা ফেস করতে পারেন। আদারওয়াইজ এই ফোনের মতো ফোন হয় না, দেখতে যেমন সুন্দর আর হাতে নিয়েও হ্যান্ডি। তাছাড়া আপনার এই ফোনটা যদি অন্য কেউ দেখে তার অবশ্যই প্রথম দেখাতেই ভালো লেগে যাবে, যেমনটা হয়েছিল আমার ক্ষেত্রে।
তাহলে আপনাদের একটা বিষয় ক্লিয়ার করে দিই, সেটা হলো বর্তমান সময়ে আপনি এই ফোনটা কিনলে কি কি প্রবলেম ফেস করতে পারেন। নাম্বার 1, সেটা হলো ব্যাটারিতে চার্জ খুব বেশি থাকবে না, কারণ আপনার কাছে যে ফোনটা আসবে সেটার ব্যাটারি আপনি নতুন অবস্থায় যে ব্যাটারি ছিল অবশ্যই সেটা পাবেন না। এই কথাটা কোনো দোকানদার ভাই শুনলে মন খারাপ করবেন না, বা কোনো কাস্টমার শুনে আবার দোকানে গিয়ে ঝামেলা করবেন না, কারণ আমি এটার ভিতরে ঢুকে দেখি নাই, তবে আমার হাতে বা যতগুলো ফোন এখন পর্যন্ত এসেছে কোনো ফোনে খুব একটা ভালো চার্জ থাকে না। দ্বিতীয়ত, এই ফোনটার খুব হিট হয়, অর্থাৎ iOS ভার্সনের কারণে আমরা জানি যে ফোন হিট হয়। তো আপনার যে iOS ভার্সনটা থাকবে সেটার কারণে হিট হচ্ছে কিনা সেটাও দেখে নেওয়া উচিত। তৃতীয়ত, আপনি কোনো অ্যাপস ইউজ করতে গেলে যে iOS ভার্সন রিকোয়ারের একটা অপশন আছে, অর্থাৎ আপনার iOS ভার্সন 12 হওয়া লাগবে, 13 হওয়া লাগবে, 14 হওয়া লাগবে, এই ধরনের সমস্যাগুলো পাবেন। কারণ iOS ভার্সন লাস্ট iPhone 5s এসেছে 12.4.8, এটার উপরে আর আপনি আপডেট করতে পারবেন না। সুতরাং অন্য ফোনে iPhone 6s, 6s প্লাস থেকে শুরু করে 12-এর যতগুলো মডেল আছে সবগুলো মডেল যদি আপনি ইউজ করে থাকেন তাহলে সেখানে আপনার অ্যাপস নামাতে কোনো প্রবলেম হবে না, এটা হয়তো বা আপনারা ভালো করে জানেন। এই ছিল মোটামুটি iPhone 5s এর 7 বছর বা 6 বছরের একটা অভিজ্ঞতা থেকে বলা, বাস্তব অভিজ্ঞতা থেকে বলা, বা আমি যে সমস্যাগুলো ফেস করেছি সেটা থেকে বলা। দ্বিতীয়ত, আমি আজ কয়দিন ধরে অনেকে iPhone 5s ফোন কিনতেছে, তাদের সাথে খুব কানেক্টেড আছি, বা অনেকেই কেনার আগে আমার সাথে কন্ট্যাক্ট করেছেন। তো তাদের সেই মূল্যবান তথ্যগুলো আমি নোট করে রেখেছি এবং যে যে প্রবলেমগুলো তারা ফেস করেছে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করেছি। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন, আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে নিন। সব ফোনের ব্যবহার এবং কেমন সার্ভিস পাবেন বর্তমান সময়ে, শুধু তাই না আপনার জন্য কোনটা বেটার, এইসব ধরনের ভিডিও এখন থেকে iTechMamun ইউটিউব চ্যানেলেই পাবেন। ধন্যবাদ এত সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য।